গ্রাম চন্দনডাঙ্গা, একটা পুরনো প্রায় ভেঙে পড়া ডাকঘর, অনেক বছর ধরেই বন্ধ। লোকেরা বলে ওই ডাকঘরে এখনো চিঠি আসে, কিন্তু কার জন্য কেউ জানে না। অরিন্দম, শহর থেকে আসা এক তরুণ, গ্রামের পুরনো ডাকঘরটা ভাড়া নিয়ে একটা ছোট কুরিয়ার অফিস খোলার সিদ্ধান্ত নেয়। গ্রামের সবাই তাকে বারণ করে, ওখানে কাজ করো না, ওখানে রাতে আলো জ্বলে। অরিন্দম হাসা, এগুলো গল্প। প্রথম রাত, দোকান খোলার প্রথম দিন ভালোই কাটল, কিন্তু রাতে দোকান বন্ধ করে বেরোতে যাবে, হঠাৎ দরজার নিচ দিয়ে একটা চিঠি ঢুকে গেল। সে অবাক, এত রাতে কে চিঠি দিল? চিঠির উপর লেখা, প্রাপক অরিন্দম। অদ্ভুত লেখা। চিঠি খুলে সে জমে গেল। ভিতরে লেখা, আজ রাত 1টার আগে চলে যাও, না হলে তুমিও থেকে যাবে। অরিন্দম হেসে ফেলল, কেউ প্র্যাঙ্ক করছে। ঘড়িতে রাত 1টা বাজতেই হঠাৎ সব আলো নিভে গেল। দোকানের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগল। কাউন্টারের ওপর থাকা সব চিঠি নিজে নিজে মেঝেতে পড়ে গেল। পায়ের শব্দ, পিছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ, টক টক টক। অরিন্দম ঘুরে দাঁড়াল, দেখল একজন পোস্টম্যান দাঁড়িয়ে আছে, পুরনো ইউনিফর্ম, মুখ দেখা যাচ্ছে না। বক্স, চিঠি দিতে এসেছি। পোস্টম্যান ধীরে বলল, তোমার জন্য অনেক চিঠি জমে আছে। তার ব্যাগ থেকে একের পর এক চিঠি বের হতে লাগল, সবগুলোর ওপর লেখা, অরিন্দম মৃত। অরিন্দম পিছিয়ে যেতে লাগল, আমি তো বেঁচে আছি। পোস্টম্যান ধীরে মাথা তুলল, তার মুখ নেই, শুধু অন্ধকার গহ্বর। যারা এখানে কাজ করে তারা কেউ ফেরে না। দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থাকে বন্ধ, চারদিকে শুধু চিঠি, সব চিঠি খুলে যাচ্ছে নিজে নিজে। ভিতরে লেখা, আমরা অপেক্ষা করছি। পরের দিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে ডাকঘর আবার আগের মতো বন্ধ। অরিন্দম নেই, কিন্তু ভেতরে একটা নতুন চিঠি পড়ে আছে, প্রাপক পরবর্তী কর্মচারী। চন্দনডাঙ্গার ডাকঘর এখনও খোলা, কিন্তু যারা সেখানে কাজ নেয় তারা